আচ্ছা, কাজের কাজ হলো আমি এর আগে একটা লিঙ্কডইন মানে আমার একটা টিউটোরিয়াল আছে, যে টিউটোরিয়ালটা একে দেখাইছিলাম যে কিভাবে একজনের ইমেল অ্যাড্রেস স্পেসিফিক পারসন ইমেল অ্যাড্রেস খুঁজে বের করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের এখানে একটু ফাস্ট কাজ করা লাগবে, অত ডিটেলসে যাব না। নর্মালি এগুলা ইমেল অ্যাড্রেস গুলা ইসেই মানে নেটেই পাওয়া যাবো। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে আমার ইমেল অ্যাড্রেস শুধুমাত্র ইমেল অ্যাড্রেস থাকবে, আর সবকিছু দিয়ে আসছে, বাদ বাকি কোনো কিছু আমি চেঞ্জ করবো না, এডিট করবো না। আমি এই যে লোকটা আছে এই নামের আর ইমেল ডোমেইন এটা, তার মানে সেই ওয়েবসাইটের আন্ডারে তার ইমেল অ্যাড্রেসটা আমি খুঁজে বের করবো। সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি করতে পারি কি, ডাইরেক্ট তার নাম, ইমেল অ্যাড্রেসের ফরম্যাট যেটা আছে এটা নিয়ে মাঝখানে সবকিছু দিয়ে ডিলিট দিয়ে আমি একটা সার্চ দিতে পারি। সার্চ দেওয়ার পর যদি এর কাছাকাছি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে গুগল অবশ্যই আমাকে শো করবে। যেহেতু এখানে কিছুই শো করতেছে না, সেই ক্ষেত্রে আমি আরেকটা ওই যেটার আগের যে কাজটা আমি করছিলাম সেটা হলো যে এটা লিখে সার্চ দা ইমেল অ্যাট দ্য রেট। তাতে হবে কি, একটা ফরম্যাট অন্তত আমি পাবো, যে ফরম্যাটটাতে এই ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসগুলো আছে। ইয়েপ, আমরা একটা পেলাম, ডি কে লক একটা ফরম্যাট, এটা একটা নাম। এখন কোনটুকু ফার্স্ট নাম না কোনটুকু লাস্ট নাম আমি একটু জানি না, আমি একটু এই যে এটাকে কি বলে, সরি, রেপুটেটিভ, ডেভিড ক্লক, রেপুটেটিভ দিয়ে আমি দেখলাম যে তার ইমেল অ্যাড্রেস আসলে তার নাম কি আর ইমেল অ্যাড্রেস কি। সো আমি একটা পেয়ে গেলাম, ফার্স্ট নেমের ফার্স্ট লেটার আর এরপরে লাস্ট নেম। ওকে, সো আমি এই ক্ষেত্রে আমি লাস্ট নেম কোনটা আছে, জ্যান রি কি হাবি যাবি, তো এইটা দিলাম। আর এখানে আছে হলো ন্যান্সি রেন, এবং লাস্ট নেম যেটা আছে ওটা দিলাম। ওকে, এই যে আমি পেয়ে গেছি। নর্মালি আমি যখনই এরকম একটা ফরম্যাট এখানে পেয়ে যাব একটা নেটে, যে ফরম্যাটটা আছে ফার্স্ট নেম এরকম বা লাস্ট নেম, আমি ওই ফরম্যাটটা দিয়ে বর্তমানে যে লোকটা আছে তার ইমেল অ্যাড্রেস আমি এখানে বসাই দিব। ঠিক আছে, এক্ষেত্রে আমার আর কোনো ঘাটাঘাটি করতে হবে না। ঘাটাঘাটি খুব বেশি করবো না এখানে। এই একটা, এটা হলো গিয়ে এই যে ফরম্যাটটা আমি পাবো, ওই ফরম্যাটটা ফিল আপের জায়গা। এখানে ফার্স্টের যে অংশটা ওইটা বসাবো, এরপরে লাস্টের অংশটা করতে থাকবো। এরপরে আমরা আসি সন্দীপ ওঝা। তো এইখানে আমি লোকের এটা সার্চ দিই, সার্চ দেওয়ার পরে সন্দীপ, সরি এখানে একটু মিশাই দিলে ভালো হয়, তাতে আমি একটা কিছু পাইতে পারি। আর না পাইলে আমার কিছুই পাই না, তাহলে সেক্ষেত্রে আমি ইমেল অ্যাট দ্য রেট দিয়ে শুরুতে আপনারা এইভাবে সার্চ দিতে পারেন, ইমেল অ্যাট দ্য রেট অমুক তমুক ইয়া। দেওয়ার পর আপনি যদি দেখেন যে কোনো ফরম্যাটে আসছে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে কিছু করার নাই। আপনাদের জন্য আরেকটা কিছু আছে, সেটা হলো ইমেল ফরম্যাট খোঁজার জায়গা। সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা নেন, নেওয়ার পরে এখান থেকে এই অ্যাট দ্য রেট কেটে দিয়ে এখানে এন্টার দেন। ওদের কাছে নাই, যদি থাকতো তাহলে ওরা একটা ফরম্যাট আপনাকে দেখাতো। যদি যেহেতু এর কোনো রেজাল্টই আসতেছে না, গুগলে 1 2 3 4 বা কোনো রেজাল্টই নেই, দেখেন কিন্তু শেষ হয়ে গেছে, তার মানে এই ইমেল অ্যাড্রেস আমরা এটা পাবো না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা নেক্সটে যেতে পারি। আর আপনি যদি আরো ডিটেলসে যেতে চান, এর ইমেল অ্যাড্রেস কালেক্টই করতে চান, সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখেন যে আপনি ইমেল অ্যাড্রেস না পেলে পেমেন্ট পাবেন না, সেটা আমি পাবো না। সো ইমেল অ্যাড্রেস পাওয়াটা জরুরি। আপনি সেই ক্ষেত্রে এটা করতে পারেন, এই লোকের যে টাইটেল আছে, কোম্পানির নাম আর হলো গিয়ে তার টাইটেল, তার পজিশন এটা লিখে যদি আপনি সার্চ দেন, সার্চ দিলে দেখেন যে পার্টন রিসার্চ অ্যান্ড ডিজাইন এলএলসি, চিফ এক্সিকিউটিভ অফিসার, ডিরেক্টর অফ রিসার্চ এট ম্যাটার। এই লোকের নাম কি ছিল, এই লোকের নাম ছিল হলো সন্দীপ আউজা। মেবি সন্দীপ আউজা বলে কোনো লোক আসে নাই, আসলে মনে হয় এটার ডাটাতেই প্রবলেম আছে। এনিওয়ে, আমরা এরপরে নেক্সট যাই, এরপরে এটাতে যাই, সরাসরি ইমেল লিখে অ্যাট দ্য রেট সার্চ দিয়ে দেখা যায় কাছাকাছি পাই কিনা ফরম্যাট। মার্চিং লিস্ট, এখানে ফরম্যাট বিল, সরি আমার এটার ছিল ডোমেনটা ছিল পিক কন্ট্রোলস। আমরা একটা ফরম্যাট এখানে পাইছি, সেটা হলো, সেটা কই, আচ্ছা, বিল পারসুইট পিক কন্ট্রোলস ডট কম। পারসুইট
এটা কি কারো নাম কিনা আই এম নট শিওর, আমি জাস্ট নামটা ফরম্যাটটা কি আছে এটা জানার জন্য আমি একটু রেপোজিটরি দেখতে পারি যে এই সে যদি কোনো বিল পারসুইট তার ফার্স্ট নেম ডট লাস্ট নেম এর একটা ফরম্যাট। সো আপনি এই ক্ষেত্রে আপনি চেক করতে পারেন, নাও চেক করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আপনি ডাইরেক্ট এই ফার্স্ট নেম আর লাস্ট নেমটা এখানে দিয়ে দেন। আচ্ছা ফার্স্ট নেম ডট লাস্ট নেম আছে, আমি এইখানে একটা ডট দিয়ে দিলাম, ঠিক আছে, মিল ডানে এই যে ডট এরপর সি, এইটাই সম্ভবত এটা ফরম্যাট হবে। তারপরে আমি একটু চেক করে দেখি, না পারলে কিছু করার নেই। আমি যে ফরম্যাটটা পাবো সেই ফরম্যাট অনুযায়ী ইন্টারনেটে ঘেটে সেই ফরম্যাট অনুযায়ী আমি এটা ইমেলটা ওখানে দিয়ে দিব, অবশ্যই রাইট অথবা রং আই ডাজন্ট কেয়ার। অথবা তবে মাস্ট আপনি আমাকে ফরম্যাট, আপনি যে ফরম্যাটটা পাইছেন সেটা কিন্তু থাকতে হবে, শো করাইতে হবে। আপনি ফরম্যাট পাইলেন না, আপনি আপনার মতো বানাই দিয়ে দিলেন, সেটা কিন্তু হবে না। আচ্ছা এই ক্ষেত্রে আমরা মনে হয় একটু ভুল হয়েছে, মেডালিন পারসুইট পিক কন্ট্রোল প্রিন্সিপাল আর এই লোকেরই এটা ছিল, এই লোকেরই এটা ছিল হলো বিল, এই লোক কি ওই লোক কিনা কে জানে, নামে এই পারসুইট ওনারের দিছে। এখন এখানে যেহেতু ইমেল অ্যাড্রেসটা কাজ করতেছে না, আর দুইজনই পারসুইট বংশ মানে ভাই হবে হয়তো, আমি এখানে একটু তার সাথে কাহিনী করে দিতে পারি ফাজলাম আর কি। সেটা হলো এখানে আগে আমি বিল লিখে দিলাম, বিল পারসুইট। এখন তো ইমেল অ্যাড্রেসটা আমার 100% সঠিক হয়ে গেল, হয়তো ওই মেডালিনের কাছে গেল না বা তার ভাইয়ের কাছে গেল, যখন আমি শিওর হলাম। ওকে, তবে আপনি কিন্তু এই কাজ করেন না যে আপনি এখানে একজন সিইও আছে, আপনি ক্যারানের ইমেল অ্যাড্রেস পেলেন, তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন, এই কাজ করিয়েন না। ওকে, এরপরে আছে হলো pemcopecapital.com। ওকে, ইমেইল @ আর পারফেক্ট ইমেল খুঁজে বের করার জন্য আমার যারা একটা টিউটোরিয়াল আছে ওই টিউটোরিয়ালটা দেখতে পারেন, আমার এই টিউটোরিয়াল চ্যানেলেই পাবেন, আমার চ্যানেলে পাবেন। আচ্ছা এটার হলো গিয়ে pubcommunicapital.com, এটার আছে হলো কে বারসিন, তার মানে ফার্স্ট নেম ডট লাস্ট নেম, যে হেলথ। ওকে, আমি এখানে ফার্স্ট নেম ডট লাস্ট নেম আনোয়ার, আমি চেক করতে পারি যে হতে পারে এরকম কিছু একটা, ফার্স্ট নেম ডট নাই, সরি ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেমের কি ছিল নামটা, খালিদ আনোয়ার, ফার্স্ট নেমের ফার্স্ট লেটার লাস্ট নেম খালিদ আনোয়ার না। আর আমরা কি ফরম্যাট পেয়েছি, যে হেল্প, ওকে ফার্স্ট নেম ফার্স্ট লেটার লাস্ট নেম। আপনি চাইলে পরে এটা চেক করে নিতে পারেন, আর নন এটা আমি যেহেতু একটু ফরম্যাট পাইছি। আচ্ছা এখানে কেন আমাকে কোনো রেপোজিটরি দেখাচ্ছে না, কারণ এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে যে তার লিঙ্কডইন প্রোফাইলটা খোলা থাকবে তা কিন্তু না, অলওয়েজ কিন্তু সেটা হবে না। আপনি কি একটা ইমেল অ্যাড্রেস সব জায়গায় ইউজ করেন? অবশ্যই না, আপনি একটা জায়গায় একটা ইমেল অ্যাড্রেস ইউজ করেন, হয়তো সেই বায়ারটা ওটাও করে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে সবসময় এটা হবে না। দেখা গেছে আপনার ইমেল অ্যাড্রেস রং হতে পারে অথবা ইমেল অ্যাড্রেস রাইট, বাট সে ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ওই লিঙ্কডইন প্রোফাইল খুলে নেয়, তো সেই ক্ষেত্রে আপনার এটা হবে না, সেক্ষেত্রে আপনার নিজে থেকেই ইয়ে করতে হবে মানে ভাই। আমি যেহেতু একটা ফরম্যাট পাইছি, এটা হলো খালিদ, এটা হলো আনোয়ার, খালিদ আনোয়ার। ওকে, মেল টেস্টার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন সে অ্যালাউ করে না, সো আমার এদিকে কিছু করার নেই। এরপরেরটাই আমি যাই, এরপরেরটা রিসলিউশন, রিসলিউশন। ওকে, এইভাবে কাজ করবেন। আর এই ভিডিওর নিচে আমার আগের যে ভিডিওটা টিউটোরিয়ালটা আছে ওইটা দিয়ে আছে, এটা খুলে আপনি পুরোপুরি কাজটা শিখতে পারবেন কেমনি কি করা যায়, কেমনি ইমেল অ্যাড্রেস বের করা যায়। আর এই তো, আর আপনার যে টুলসগুলো লাগে আমি এইগুলো বের করার ক্ষেত্রে ব্যবহার করি, যেমন মেইল টেস্টার, ইমেল ফরম্যাটের যে ওয়েবসাইটটা, তারপর রেপোটেটিভ, এটার লিঙ্কটা আপনি ওই এটাতে পাবেন, মিচেল মার্ক, এখানে রবার্ট ক্রিমার, ওয়েস্ট ওয়েস্ট মিচেল ক্লার্ক, মিচেল মার্ক। এইখানে কোনো ফরম্যাট আমরা পেলাম না, নো ফরম্যাট। এখানে একজন আছে মিচেল মার্ক @gmail.com, সে মেবি যে উনার ওয়েস্ট পেন এনার্জি সলিউশন বা সামথিং কিছু একটা হবে, কিন্তু আমাকে এখানে দিতে বলছে হলো রবার্ট ক্রিমার। আর ইমেল ডোমেন অবশ্যই এটা, ইমেল আমি এখানে ইউজ করতে পারবো না, কারণ আমার শুধুমাত্র ফার্স্ট নেম আর লাস্ট নেমের যে তেলেশমতি আছে সেটা আমি ইউজ করতে পারবো, আমি এখানে ডোমেন কিন্তু চেঞ্জ করতে পারবো না, সো এটা আমি নিয়ে লাভ নেই। তারপর আমি দেখার জন্য মিচেল মার্ক, প্রেসিডেন্ট ওয়েস্ট পেন এনার্জি সলিউশন,
সে হলো গিয়ে প্রেসিডেন্ট, আর আমরা এখানে খুঁজতেছিল টাইটেল প্রিন্সিপাল। ওকে, তো নো ওয়ে। আর আপনি যদি পেয়ে থাকেন একান্তই, আপনি যদি আমাকে ইমেল অ্যাড্রেসটা দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, সেটা এখানে আপনি একটা ইমেল, ইটস নট নেসেসারি, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, যেহেতু আপনি এটা কিছুই পেলেন না। ওকে, নো নিড। আচ্ছা ঠিক আছে, এইভাবে আপনি আর ডান পাশে, সবার ডান পাশে যে ঘরটা আছে সেখানে নিজের নাম কাজ করেন। ওকে, থ্যাংক ইউ। ও আচ্ছা, আর এই কাজটা অনেক বড়, এখানে প্রতি সপ্তাহে আমি ডাটা পাবো, যে ডাটাগুলো প্রতি সপ্তাহে কালেক্ট করতে হবে, যাতে একটু কম সময় থাকবে, 2 দিন এর ভিতরে পুরো কাজটা শেষ করতে হবে। 2-3 দিন না, সরি, এখানে 500 ডাটা আছে, সর্বোচ্চ 1.5 দিন।